জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়েছে। রবিবার রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা জানান, এ নিয়ে জুলাই বিপ্লবের আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো। আরও ৭ জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে মাথায় পুলিশের গুলি লাগে কাজলের। মৃত্যুর সাথে ৩ মাস পাঞ্জা লড়লেও অবস্থা অস্বাভাবিক থেকে যায়। তাই বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয়ার ২৪ ঘন্টার মধ্যেই তাকে থাইল্যান্ডে পাঠাতে এয়ারপোর্টে নেওয়া হয়। রোববার রাত ১টায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়। এ সময় তাকে বিদায় জানাতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। জানান, কাজলের মতো আরও যারা আছেন প্রয়োজনে সবাইকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। ৫ জন ইতিমধ্যে পাঠানো হয়েছে, আরও ৭ জনের প্রক্রিয়া চলছে। আজকে সব ৫ জন ৪ জন অলরেডি আছে। একজন আছে সিঙ্গাপুরে, তার কথা আপনারা জানেন, আমরা বলেছি মুসা। পাইপলাইনে আরও ধরেন ২০-২৫ জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। ৭ জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে ৩ জন আছে চোখের, বাকি ৪ জন আছে অর্থোপেডিকের। এ সময় চিকিৎসকরা জানান, মাথায় গুলি লেগে মগজ বেরিয়ে গেছিল কাজলের। সম্ভাব্য সব চিকিৎসা করা হয়েছে, কিন্তু তার স্বাভাবিক জীবনে ফিরতে উন্নত চিকিৎসা জরুরি। ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেড়ে পিছন দিয়ে চলে যায়, ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হাড় সহ ড্যামেজ হয়ে গিয়েছিল। আমরা ইমিডিয়েট সার্জারি করি, তার ব্রেনের একটা বোনসের একটা অংশ আমরা খুলে রেখে দিই। কাজল আমাদের মেশিনে ছিল, মেশিন থেকে বের করেছি, এখন এয়ারে আছে। কাজে এতটুকু অবস্থায় আমরা তাকে পাঠালাম। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে অর্থের দিকে তাকাচ্ছে না সরকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু নানা জটিলতায় প্রসেসিং করতে সময় লাগছে। উন্নত চিকিৎসা যার প্রয়োজন দেয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।